ভাই আমাদের ক্ষতি করে এটা কিসের আন্দোলন বলেন? আমরা কানে শুনি না, আমরা কথা বলতে হবে না, আপনারা বললেন আপনি শুনবেন না, মজা চলে আসছেন না ভাই, না অনেকে আসেন, আপনি মজা চলে জানেন না আপনাদের কিসের আন্দোলন। আপনাদের ক্ষমতা দেখাচ্ছি, অ্যাম্বুলেন্স আর আপনারা দাঁড়াইছেন বলে আপনাদের ক্ষমতার অপব্যবহার দেখাচ্ছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আচ্ছা দাঁড়ান, আপনার প্রুফটাই নেই ভাই, শুনেন আপনি স্টুডেন্ট, আমি হ্যাঁ ভাই ঠিক আছে, সিভিল আপনি ডিপ্লোমা, ঠিক আছে দাঁড়ান এই জায়গায় আমরা দাঁড়া আসছি, আপনি তো আরে ভাই টিকিট আছে ভাই, এমনি ছাড়েন না ভাই, ধন্যবাদ ভাই। আমি 1 ঘন্টা হলো আইছি, জমাটা দিব কই থেকে? কখন থেকে আটকে আছেন আপনি? 1 ঘন্টা হলো, 1 ঘন্টা হ্যাঁ। আমি কামাই তো রুজি করতে পারলাম না, বাড়াইলাম এই 1 ঘন্টা আগে, বাড়াই একটা ডিপ নিয়ে গেছি কারণ বাজার। কেমন খামো কি আর কেমন রিক্সা তো মাঠাই দেবো কেমন? বলেন দেখি, কোনো উপায় তো নাই আমার। আসলে দেখেন, পাবলিকের সাথে আমরাও জানি পাবলিকের জনদুর্ভোগ হচ্ছে, আমরা চাচ্ছি না এমন জনদুর্ভোগ তৈরি করতে। আমরা কিন্তু একদিনের রাস্তায় নামি না, আমরা প্রথমে তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। এখন আমাদের কেউ আমাদের দাবিটা, যুক্তিসঙ্গত দাবিটা কেউ মূল্যায়নই করেনি। আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, কারণ আমরা অনেকবার আশ্বাস দিছি, অনেকবার এখানে আমরা দাবি নিয়ে আসছিলাম, অনেকবার আশ্বাস দিছে, কিন্তু এখনও আমাদের বিষয়টা কার্যকর হয়নি। তাই আমরা এখন নন স্টপ আন্দোলন করব, চালিয়ে যাব। রিক্সাওয়ালা বলেন, প্রত্যেকটা লোকের বলেন, এটা সাময়িকভাবে কিছু সময়ের জন্য তাদের বিঘ্ন করতেছে। আর আমাদের গত 2 মাস হলে আন্দোলন করতেছি, আমরা গত 2 মাস হলে আমরা বিঘ্নতার মধ্যে আছি, গত 2 মাস হলে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আজকে আমরা রাস্তায় নামছি, এই যে এই অবৈধ কাফটের জন্য যে আপনার ইয়াটা দিছে, হাইকোর্ট রায়টা দিছে, এটা দিছে ঈদের আগ মুহূর্তে। সেখানে তখন আমরা আন্দোলনে নামছিলাম 2 ঘন্টা 3 ঘন্টা করে, জনদুর্ভোগের কথা চিন্তা করে তখন আমরা রাস্তাটা ছেড়ে দিছি। এখন আমরা রাস্তা নন স্টপ আসছি, আমরা রাস্তায় নন স্টপ থাকবো। জনদুর্ভোগ হচ্ছে এটা সাময়িক, কিন্তু আমাদের যে ক্ষতিটা, এটা আমাদের ক্যারিয়ারের ক্ষতি, এটা একটা লং টার্মের ক্ষতি। এই ক্ষতির এই জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের লং টার্মের ক্ষতিটা করতে পারি। আসলে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রোজার ভেতরে যে 2 ঘন্টা করে আন্দোলন করছি, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাস্তাটি ছেড়ে দিয়েছি। এখন আমরা এইভাবে করতে করতে অলরেডি 2 মাস চলে গেছে, আমাদের এই বিষয়ে, আন্দোলনের বিষয়ে কোনো বেনিফিট পাচ্ছি না, কোনো অগ্রসর হচ্ছে না। এখন তাই আমরা বাধ্য হয়েছি, আমরাও ইচ্ছার বিরুদ্ধে এসে বাধ্য হয়ে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা এখানে এসে দাঁড়াইছি। ঠিক এটাই হচ্ছে আমাদের শেষ কথা। সবার সিচুয়েশন খারাপ, আমাদেরও খারাপ। আমার লিফটিং চলতেছে, আমি বুঝতে পারছি যাতায়াত করতে হবে, ঠিক আছে। আপনাদের একজন দুজন না, সেই সকাল 9টা থেকে আমাদের সমস্যাটা আমি তুলে ধরছি, ঠিক আছে। আপনি এটা দেখবেন, আপনি আপনার সমস্যা তুলে ধরছেন, আমিও মানি, কিন্তু আপনার একজন একটা দেখতে গেলে তো এখানে
এই যে আমরা সকাল থেকে এখানে আমাদের ভাই বোনেরা এখানে ঠিক আছে আমি বলি কারো কথাটা শেষ করতে দেন সকাল থেকে বলতে আমার বড় ভাই বোন না খাই যায় যে আছে তাদেরটা কি হবে আপনাদেরটা যদি আমরা দেখি আমাদেরটা কি হবে আমি তো ভাই আপনাকে মানবিক দৃষ্টিতে বলতেছি মানবিক দৃষ্টিতে ঠিক আছে এখন আপনার মানবিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে তো পুরো আন্দোলনই শেষ হয়ে গেল আন্দোলন তো কোনো কিছুই রইল না এখন এই একটু যদি মানবতা না করেন তাহলে আমরাও তো কাজকর্ম করি নাকি তাহলে এখন আমাদের কাজকর্মের কোনো দাম নাই ভাই ঠিক আছে ভাই কিন্তু না এইটুকু আমাদের কোনো দাম নাই কাজ যে করি আমরা না অযৌক্তিক না এখন সবারটাই তো আপনার দেখতে হবে তাই না এখন আপনারা একটা দিন করতেছেন আমাদের কাজকর্ম নাই তাহলে আমরা কি করতে হবে চলবো না আমরা ঠিক আছে তাহলে আপনারা যদি এইটুকু রিকোয়েস্ট না মানেন তাহলে কিভাবে হবে আপনারা সহযোগিতা না করলে আপনি আসছেন কিভাবে সহযোগিতা তো করতেছেন সহযোগিতা আমরা নাই করতাম তাহলে আমরা কথা বললেন না আমরা বোবা আমরা কানে শুনি না আমরা কথা বলতে পারি না আপনারা বললেন না প্লিজ আপনারা শুনবেন না আপনাদের সহযোগিতা না করলে আপনারা এই জায়গায় আসতে পারতেন না পারতেন না আমাদেরটা দেখেন আমরা যে পড়াশোনা করতেছি আমাদের লাভটা কি হইতেছে আমাদের কোনো লাভ আপনারা যদি আমরা সহযোগিতা নাই করতাম তাহলে আপনারা এই জায়গায় আসতে পারতেন না আপনার সুবিধার জন্য আমি আপনাকে ছেড়ে না দিলাম না আমাকে ছাড়ার জন্য না উনি বলবে আমার বাচ্চা অসুস্থ আমি আপনাকে মিথ্যা কথা আপনাকে বলি নাই আপনারা যদি মিথ্যা কথা বলতাম আমি তাহলে বলতাম মেডিকেলের কারণে তো আমরা ছাড়তেছি যাদের ইমার্জেন্সি আছে তারা ডকুমেন্ট ভাইয়া সেটাই বলতেছি দেখেন আমার লিফটিং না সবাই যদি সবাই তো আইসা এখন বলবে যে সবাই অসুস্থ যারা রোগী আছে যারা যারা রোগী আর অ্যাম্বুলেন্স তাদেরকে ছাড়া হচ্ছে প্লিজ ভাই আমার কথা বুঝুন আপনারা তো যাচাই করে যাচাই করেন সবাই আমাদের জমিনে আছে কিনা ভাই একজন করে যদি যাচাই করতে যায় আমার 3000 5000 মানুষ যাচাই করা তো সম্ভব না ভাই এখন আপনাদের কাছে বলুন না কার কাছে বলুন ঠিক আছে আমাদের কাছে বললে আমি তো মিথ্যা বলতেছি না মিথ্যা বলার তো কোনো প্রয়োজন নাই এখন আমরা ব্লাড দেওয়ার কথা বললেন আপনারা ছেড়ে দিলেন একজন ডক্টর দেখাইলো কার্ড দেখাইলো উনি ডক্টরকে বলে ভিজিটিং কার্ড দেখাইলো চলে গেলেন আমার কাছে মানে ভিজিটিং কার্ড আছে ডক্টরের তাই আমি মিথ্যা বলতে পারি আমি ডক্টরের কাছে যাচ্ছি আমি তাই আমি তো মিথ্যা বলতেছি না আপনাদেরকে উনি ডিউটি করছেন আমারও তো একটা জায়গায় ডিউটি আছে উনি ডক্টর ওনার দাম আছে আমার দাম নাই আমি ঘন্টাখানিক যাবত আটকে আছি আমি এখানে আমি যাইতে পারছি না আমার বাসা পাশে আমি এখানে চলে গেলাম এই যে গলিতে পাম্পের গলিতে আমি চলে গেলাম কারণ এইটুকু মানবতা তারা দেখাইতে পারতেছে না শিক্ষার্থীদের সাথে যখন আপনি কথা বললেন তাদের কি কথা ওদের সাথে বললাম ওদের রিকোয়েস্ট করলাম যে ভাই আমার বাসাটা পাশে একটু আমাকে ছেড়ে দেন আমি চলে যাই তা আমি মিথ্যা বললাম না যে ডক্টরের কাছে যাচ্ছি ব্লাড দিতে যাচ্ছি এই ধরনের কোনো কিছু আমি বলি নাই কিন্তু তারা মিথ্যা কথা বললে তাদেরকে ছাড়তেছে কেউ ফোনে বললে তাদেরকে ছাড়তেছে এখন আমি তো মিথ্যা বললে আমার কাছে তো এরকম নাম্বার আছে ডক্টরের নাম্বার আছে মেডিকেলের নাম্বার আছে আমি বলতে পারি কিন্তু আমি তো মিথ্যা বলি না আমি বললাম ভাই আমার বাসাটা পাশে আমাকে একটু ছেড়ে দেন এই পাশের গলিতেই দূরে হইলে বলতাম আমি চলে যাইতাম এখন গুলিস্তান তো গুলিস্তানের কথাটা আমি না ছাড়ে না এখন আমি কিন্তু আপনাকে মিথ্যা বলি নাই যে আমি এই ডক্টরের কাছে যাচ্ছি আমি তা আমাকে যদি একটু সহযোগিতা করেন আমি চলে যেতাম আমার বাসায় আমি যদি কাজে যেতে পারতেছি না আমি একটু সহযোগিতা করেন আমাকে এখানে সকাল 9টা থেকে রয়েছি আমার অফিসে যে দেখেন এই অফিস আকিস মোটরস এত রিকোয়েস্ট করছে যাইতে দেয় না দেখেন গাড়ি দাগ করে দিয়েছে বাস রেখে কত কিছু দেখেন এই যে গাড়ি ক্ষতি করে যে আমাদের ক্ষতি করে এটা কিসের আন্দোলনে তা আমাদেরই ছেলে আমাদেরই ভাই আমাদের ক্ষতি করে এটা কিসের আন্দোলন বলেন আমাদের এই যে কর্মকাজে ক্ষতি করে যে না খেয়ে এখনো পর্যন্ত সকাল থেকে দাঁড়ায় রয়েছি আর গাড়ি দেখেন দাগ করে দিয়েছে যে এখান থেকে 100 ফিটও না আমার অফিসটা 100 ফিটও না যাইতে দেয়নি ওই দেখেন লক বই দেখাইছি সব কিছু তারা আমার চেনেও এই যে অফিস রাস্তার সাথে তা আমার পর্যন্ত যাইতে দেয় নাই এখনো পর্যন্ত বসে আছি আমরা না খেয়ে এই সকাল থেকে বলেন এটা তো জুলুম থেকে লোক আসে তাও ছাড়ে নাই অফিস থেকে লোক আসে রিকোয়েস্ট করছে আমার লক বই আমার আইডি কার্ড সব রয়েছে আকিস মোটরস দেখেন সামনে তাও যাইতে দেয় নাই এই যে 10টা প্রায় 10:30 থেকে দাঁড়িয়ে রয়েছি আর 9টা থেকে আসি ওই পাশ থেকে এই ছেড়ে দিয়েছে গাড়ি অনেক গাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু মিথ্যে কথা কয়ে যাচ্ছে আর কি বুঝছেন তো এটা তো আমাদেরই করতে হবে ভাই এখানে আপনারা তো মনে করেন যে কেউ আসছেন মজা চলে আসছেন না অনেকে আসছেন আপনারা মজা চলে জানেন না আপনাদের কিসে আন্দোলন কিন্তু এখানে যা আছে সবাই কর্ম করে আসলে ভাই আমরা আমাদের ভাই আমাদেরই তো সবকিছু কিন্তু আপনারা কিন্তু এই যে ই করতেছেন কিন্তু কাউকে মানবতা দেখাচ্ছেন না মানবতা আমরা দেখাইছি আমরা একটা অ্যাম্বুলেন্সও আটকায় নাই জরুরি গাড়িগুলো একটা আটকায় নাই সব আমরা ছেড়ে দিচ্ছি
দেখাই তো মানবতা দেখানো যায় না। এখন আপনারা এখানে দাঁড়াইছেন, এখন আপনাদের ক্ষমতা দেখাচ্ছি অ্যাম্বুলেন্স এখন আপনারা দাঁড়াইছেন বলে আপনাদের ক্ষমতা না। এখানে মজা চলে কি সবাই মজা চলে আসে, সবাই মজা চলে আসে না, কেউ তো আপনার মজা চলেও আসছেন, কেউ মজা চলে আসে না। এখানে যারা এখন যারা মিথ্যা কথা বলে তাদের ছেড়ে দিচ্ছেন, যারা সত্য কথা বলে তাদের ছাড়তেছেন না। আমরা রিকোয়েস্ট করতেছি, এই যে ভাই বলতে এলিভেটরে চাকরি করে কিন্তু ওনাকে ছাড়লেন না আপনারা। না কথা বললে কথা বলবেন, আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলেন প্রয়োজনে। আমার ওখানে লিফটিং চলে ভাই, আমরা বুঝতে আমি পারছি, আপনাকে মিথ্যা কথা না বলছি? না, আমিও বুঝতে পারছি আপনাদের জনদুর্ভোগ হচ্ছে, আমরাও চাচ্ছি না ভাই, এখানে আমরাও চাচ্ছি না জনদুর্ভোগ তৈরি করতে। আছে প্রত্যেকটা লোক কর্ম করে। অবশ্যই কর্ম করে। এখানে সবাই দাঁড়ায় আছে। এই যান্ত্রিক নগরীতে কেউ বসে নাই ভাই, আমরা চাচ্ছি বসে না নাই, যে কিন্তু আপনাদের এমনটা কষ্ট। আপনাদের কষ্টটা আপনারা একটা সাইড করে নেন, রাস্তাটা ছাড়েন, আপনারা একটা সাইড করে দাঁড়ান। আপনারা পুরোটা রাস্তাটা বন্ধ করে দিলেন কেন? এটা কেন করলেন এই জিনিসটা আপনারা?